নমস্কার, আমরা একটা নক্ষত্র সিরিয়াল আপনাদের কাছে বলছি। আজকের আমার নক্ষত্র ভরণী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র ইতিমধ্যে আপনাদের কাছে আমি ডিটেলস বলার চেষ্টা করেছি। আজকে ভরণী নক্ষত্র নিয়ে একটা আলোচনা করছি। আমার আলোচনা ভালো লাগলে কমেন্টে জানাবেন, বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাবেন। সঙ্গে সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট চাইলে এই নাম্বারটাকে ফলো করবেন 9732153765। সকাল 10টার থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টাইমটা বুক করে নিতে হবে। সেই টাইমে এলেই আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে যাবে। এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কী কী শুল্কাদি বিষয়ে আমার সংস্থার যে ফোন রিসিভ করবে সে আপনাকে সঠিকভাবে সেই ধারণাটা দেবে। বা যদি রোড ম্যাপ জানতে চান কিভাবে আমার এই কাপিসটা অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে আসবেন, সেটাও আপনাকে বলে দেওয়া হবে। আজকের বিষয়বস্তু ভরণী নক্ষত্র। আমরা অশ্বিনী নক্ষত্র আপনাদের কাছে বলেছি 13 ডিগ্রি 20 কলা থেকে মেষ রাশির 26 ডিগ্রি 40 কলা, এই টোটাল 13 ডিগ্রি 20 কলা ভরণী নক্ষত্রের আওতায় আসছে। মেষ রাশির দ্বিতীয় নক্ষত্র হলো ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের গুরুত্ব মানুষের জীবনে অপরিসীম। যদি আপনার চন্দ্র ভরণী নক্ষত্রে মেষ রাশিতে অবস্থান করে, তাহলে দুটো জিনিস আপনার হলো, এখানে মেষ রাশি আপনার হলো, আর আপনার নক্ষত্র হলো ভরণী। ভরণী নক্ষত্রকে ইউরোপিয়ান ভাষাতে মুসে কা বলে বলা হয়। এই ভরণী নক্ষত্রকে বাধা বিঘ্নের নক্ষত্র বলা হয়। বাধা এবং বিঘ্নের নক্ষত্র হিসাবে এই নক্ষত্রটির বদনাম আছে। অবস্টিক্যাল, অবস্ট্রাকশন এই নক্ষত্রের ক্যারেক্টার। এই নক্ষত্রের দেবতা, আমাদের নাক্ষত্রিক বৈদিক জ্যোতিষে প্রতিটি গ্রহ দেবতা, প্রতিটি গ্রহের দেবতা আছে, আবার অধিদেবতা আছে, প্রত্যয়াদি দেবতা আছে। সেরকম প্রতিটি নক্ষত্রের দেবতা আছে। দেবতাকে দেখলেই, দেবতাকে বুঝলেই নক্ষত্ররা সম্বন্ধে আমরা ভালো করে ধারণা করতে পারি। এই নক্ষত্রের দেবতা হলেন যম, যাকে আমরা ধর্মরাজ বলি। এই নক্ষত্রের প্রতীক হল অরিফিসা অব দ্য অর্থাৎ সার্ভিক্স, জরায়ুর মুখ। একটা জরায়ু খোলা অবস্থায় থাকলে যেমন হয়, সেরকম একটা প্রতীক। এর মধ্যে অতিরিক্ত গোপনীয়তা এবং অতিরিক্ত বাধা, অতিরিক্ত বিঘ্ন এই নক্ষত্রটির মধ্যে আমরা দেখতে পাই। এই নক্ষত্রকে তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে, এই নক্ষত্রে রাহু মহাগ্রহের জন্ম হয়েছিল। রাহুর গ্রহের জন্ম নক্ষত্র হলো এই ভরণী নক্ষত্র। এই নক্ষত্রে শনি নিচস্থ হয়ে থাকে। এই নক্ষত্রে রবি উচ্চস্থানে থাকে। আর এই নক্ষত্রে মঙ্গল সক্ষেত্রগত হয়, বা মঙ্গল মূল ত্রিকোণগত হয়ে অবস্থান করে। অর্থাৎ রাহুর মধ্যে যে এক ধরনের রাজসিকতা আছে, সেই রাহুর রাজসিকতা এই নক্ষত্রের মধ্যে আমরা দেখতে পাই। ভোগবাদ এই নক্ষত্রে আছে, এবং রাজসিকতা এই নক্ষত্রের গুণের মধ্যে আছে। এই নক্ষত্রের গুণের মধ্যে মঙ্গলের যে ধারণা, মঙ্গলের মধ্যে অতি উৎসাহ, মঙ্গল সেনাপতি অত্যাচারীকে দণ্ডদান, এবং যে রক্ষা চায়, আপনার কাছে যে নিজেকে সমর্পণ করে তাকে রক্ষা করা। বল, বীর্য, উৎসাহের কারক গ্রহ মঙ্গল এই নক্ষত্রে মূল ত্রিকোণে থাকে।
অর্থাৎ নক্ষত্রের গুরুত্ব আপনি বুঝতে পারছেন। সঙ্গে সঙ্গে এই নক্ষত্রের দেবতা হলো যম, ধর্মরাজ। তিনি সুচিতার প্রতীক, শুভ্রতার প্রতীক, ন্যায়ের প্রতীক, ন্যায় দানের প্রতীক। এই চারটা বিশেষ গুণ যমরাজের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে একদিকে গেল যম, যার ভরণ নক্ষত্র দেবতা, রাহুর জন্ম নক্ষত্র ভরণী, এবং মঙ্গলের ক্ষেত্র মূল ত্রিকোণ, যেখানে ভরণ নক্ষত্র অবস্থান করছে। এবারে একটা পৌরাণিক কাহিনী এই ভরণ নক্ষত্রকে কেন্দ্র করে আপনাদের কাছে আমি রাখছি। আমরা সত্যবান এবং সাবিত্রীর ঘটনা জানি। সত্যবান সর্পাঘাতে মৃত্যুর পর সাবিত্রী তার বৈধব্যকে স্বীকার করেননি। যম যখন এসে সত্যবানের আত্মাকে নিয়ে যাচ্ছে, শরীরকে নিয়ে যাচ্ছে, সেই সময়তে সাবিত্রী যমের সঙ্গে সঙ্গে চলতে থাকে। শেষ পর্যন্ত দেখে সাবিত্রীর সতীত্ব শক্তির ফলে যমের পিছনে পিছনে তিনি চলেছেন। তখন তিনি সাবিত্রীকে বলেন, মা তুমি কি চাও? সাবিত্রী তার কাছে প্রার্থনা করে, আমি সত্যবানের সন্তানের মাতা হতে চাই। এই যে একটা জোড়ায়ের মুখ, একটা বংশপ্রাপ্তি, সন্তান উৎপন্ন, এই নক্ষত্রের কারকতার মধ্যে আসে। এবং যেটা সম্ভব নয় করা, অসাধ্যকে সাধন করার ক্ষমতা এই নক্ষত্রের শক্তির মধ্যে আছে। সঙ্গে সঙ্গে যম এবং জমি পরস্পরের ভাই বোন। যম এবং জমির যে ভ্রাতৃত্ব, ভাই বোনের যে শক্তি, যম যুদ্ধ করতে যাচ্ছে, জমি তাকে জয় তিলক দিয়ে পরে যুদ্ধে যাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে তার জয়ের জন্য, এবং যম জয় করে ফিরে আসছে। এখানে এই নক্ষত্রের একটা কারকতা আমরা পাচ্ছি। যারা ধরনের নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা যে কোনো যুদ্ধযাত্রায় যাবেন, সেখান থেকে জয় লাভ করে ফিরে আসবেন। আপনার কূটনৈতিক, আপনার যুদ্ধ কৌশল, আপনার রণকৌশল, আপনার মধ্যে যুদ্ধের গোপনীয় শক্তি ভীষণ মাত্রায় অবস্থান করছে। এটা কিন্তু আপনার মধ্যে দেখা যায়। আবার এই নক্ষত্রে মঙ্গল ধরণী গর্ভসম্ভূত বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঞ্জং নমাম্যনঃ। এই মঙ্গলকে আমরা পৃথিবীর পুত্র হিসাবে ধরি। সেই মঙ্গলের ঘরে ভরণী নক্ষত্র অবস্থান করছে, বা এই ভরণী নক্ষত্রে যখন মঙ্গল অবস্থান করছে, তখন মঙ্গল সক্ষেত্রগত মূল ত্রিকোণগত হয়ে পড়ে। শক্তিশালী মঙ্গলকে আমরা পাচ্ছি। সেই মঙ্গল সামাজিকতা, কৃষিকার্যে দক্ষতা, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, সুন্দর বাড়ি নির্মাণ, গাড়ি ক্রয়, যানবাহন ক্রয়, যানবাহন ব্যবসা, এগুলো সমস্ত ভরণী নক্ষত্র থেকে আমরা পেতে পারি। বা যারা ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, এই ধরনের ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন। ভরণী নক্ষত্রকে মঙ্গলের কারকতা এবং রাহুর কারকতা এবং যমের আশীর্বাদ নিয়ে ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা ভরণ পোষণ করা, সাহায্য করা, দান করা, সেবা করা, এই সমস্ত বিষয়ে ভীষণ সামাজিক যোগদান, সেবাদান তার মধ্যে আমরা দেখতে পেয়ে থাকি। এই ভরণী নক্ষত্র আমাদের যে 10 দিক আছে, সেই 10 দিকের দক্ষিণ দিকের প্রতিনিধিত্ব করে। এই ভরণী নক্ষত্রকে কুর নক্ষত্র এবং তীক্ষ্ণ নক্ষত্র হিসাবে জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা করেছে। তাই ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যদি কোনো কুর ভাবনাকে মনে আশ্রয় দেন, তো আপনার মধ্যে দিনের পর দিন ক্রূরতা, নিষ্ঠুরতা,
বাড়তেই থাকবে। সঙ্গে সঙ্গে ধরা নক্ষত্রের জাতক জাতিকারা যদি আপনার মধ্যে ন্যায় নিষ্ঠা এবং দান সেবাকে মনের মধ্যে পোষণ করতে থাকেন, তাহলে আপনার হাত দিয়ে অনেক ভালো কাজ হবে। কিন্তু মূল অবস্টিক্যাল, বাধা বিঘ্ন উৎপন্ন জীবনের প্রতীক ভরণী নক্ষত্র। এতক্ষণ ভরণী নক্ষত্র সম্বন্ধে আপনার ডিটেলস বললাম, তার 4 প্রকারের কারকতার কথা বললাম। এই সমস্ত কিছু মিলিয়ে আপনার জীবনের ফল আপনি পাবেন। তৎসত্ত্বেও এই নক্ষত্রের চরণ অনুযায়ী বিভাজন করে নক্ষত্রের ফলকে নিজের জীবনে কিভাবে ফলছে সেটি পেতে গেলে কোনো পথিত যথা জ্যোতিষীর শরণাপন্ন হয়ে আপনাকে সেটা জানতে হবে। মূল 3টা জিনিস: গোপনীয়তা, বাধাবিঘ্ন, ক্রূরতা, নিষ্ঠুরতা, দণ্ডদান, প্রতিহিংসা আপনার এই নক্ষত্রের কারকতার মধ্যে আসছে। অর্থাৎ সামাজিকভাবে আপনি এইভাবে মানুষের চোখে ধরা পড়বেন বারবার। তার থেকে বাঁচতে গেলে আপনাকে ধর্মরাজ এবং দেবযানের অধিপতি দেবতাদের শরণাপন্ন হতে হবে। তার কারণ মকর রাশির থেকে মিথুন রাশি হচ্ছে দেবযান রাশি, এবং মিথুন রাশির থেকে আপনার ধনু রাশি হচ্ছে পিতৃযান। অর্থাৎ দেবযানের আধিপত্য এই ভরণী নক্ষত্রের মধ্যে, যম তার দেবতা হওয়ার জন্য দেবযানের আধিপত্য তার হাতে আছে। অর্থাৎ ভরণী নক্ষত্রের জাতক জাতিকারা যদি মনে করেন যে আমরা ভালো পথে নিয়ে যাব, নিজেকে ন্যায়নিষ্ঠার পথে রাখবো, সেটাও আপনার পক্ষে সম্ভব। আর আপনি যদি বলেন আমি প্রচণ্ড ক্রূর, প্রচণ্ড নিষ্ঠুর আমি হব, সেটাও আপনি পারবেন। এখানে অনেকটা আপনাকে বিচার করতে হবে। যেমন যম দণ্ডদাতা, যম মৃত্যুদাতা। যম মৃত্যুর পর আত্মাকে বহন করে নিয়ে পরে পিতৃলোকে রাখে, এবং সে যেমন কর্মফল করে তাকে যম তেমন দণ্ড দেয়। আমরা দেখেছি বেশ কিছু আত্মা যারা এই পার্থিব জীবনে খারাপ কাজ করে, নারীর প্রতি অত্যাচার করে, চুরি করে, শিশুদের ক্ষতি করে, তাদের মৃত্যুর পর যম তাদেরকে গরম তেলে ভেজে সেই আত্মাকে শাস্তি দেয়। অর্থাৎ আপনার মধ্যে এই ধরনের শাস্তি দেবার ক্ষমতাও আছে। আবার সাবিত্রীকে যেভাবে তিনি তার সত্যবানের সন্তানের মা হবে বলে আশীর্বাদ দিয়েছিলেন, সেই আশীর্বাদ দেবার ক্ষমতাও আপনার আছে। তাই আপনি চাইলে সমাজকে 2 ধরনের চরিত্র সমাজের সামনে আপনি তুলে ধরতে পারেন। তাই ভরণী নক্ষত্র একটি অবস্টিক্যাল এবং ক্রিটিক্যাল নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদেরকে অনেক বুঝে সুঝে সমাজে বিচরণ করতে হবে। নমস্কার।